বাংলাদেশে আছে এমন একটা জেলা যেখানে এখনো জমিদার বাস করে, সাথে বিখ্যাত মসজিদ, ঈদগাহ কিংবা হাওর একি করেছে সবার চেয়ে আলাদা। So let's welcome the one and only কিশোরগঞ্জ। ষষ্ঠ শতকে ব্রহ্মপুত্র নদের তীরে একটি গঞ্জ বানিয়েছিলেন নন্দকিশোর। একে বলা হতো নন্দকিশোরের গঞ্জ, আর সেখান থেকেই জন্ম নেয় বর্তমান কিশোরগঞ্জ। এই কিশোরগঞ্জের নামের সাথে জড়িয়ে আছে বারোভূঞা প্রধান ইশাখার নাম, কারণ 1538 সালে 11 সিন্ধু আর 1580 সালে তিনি জঙ্গলবাড়ি দখল করেন। বর্তমান কিশোরগঞ্জের গল্প শুরু করার জন্য পারফেক্ট অপশন জেলার অন্যতম জনপ্রিয় জায়গা পৌরপা। এটাই সম্ভবত কিশোরগঞ্জের সবচেয়ে ফেমাস আড্ডা দেওয়ার জায়গা, কারণ পাশের মুক্ত মঞ্চ রাতে বেশ জমজমাট হয়ে ওঠে। এই উপলক্ষে এখানে যে পরিমাণ ফুড কার্ট বসে তা গুণে শেষ করা যাবে না। এর ঠিক পাশের জায়গাটাই দখল করে রেখেছে জনপ্রিয় গুরুদয়াল কলেজ। 83 বছর বয়সী এই কলেজকে 1945 সালে গুরুদয়াল সরকার 50,000 টাকা দান করে ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে বের করে নিয়ে আসে, তাই ওনার নাম অনুযায়ী কলেজের নামকরণ করা হয়। অন্যদিকে যেই নামটা ছাড়া কিশোরগঞ্জের গল্প অসমাপ্ত থেকে যাবে সেটি হচ্ছে পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্স। কিন্তু প্রশ্ন হচ্ছে, নরসুন্দা নদীর তীরে 3.8 একর জায়গার উপর দাঁড়িয়ে থাকা এই মসজিদের নাম পাগলা মসজিদ কেন? লোকে বলে ঈসা খানের বংশধর জিলকদর পাগলা এই জায়গাটাতে বসে নামাজ পড়তেন। পরবর্তীতে ওই একই জায়গায় মসজিদ নির্মাণ করা হয় আর নাম হয়ে যায় পাগলা মসজিদ। এই মসজিদটা প্রায় সময় টক অফ দ্য টাউন হয়ে যায় এখান থেকে প্রাপ্ত দানের জন্য। শেষবার এখানকার সিন্দুক খুলে প্রায় 12 কোটি টাকা পাওয়া গেছে। তবে ঈদের সময় টিভিতে শোলাকে ঈদগাহ ময়দানের নাম শোনেনি এমন পাবলিক খুঁজে পাওয়া আসলেই মুশকিল। দেশের অন্যতম বৃহৎ এই ঈদগাহ ময়দানে 1828 সালে প্রথমবার ঈদের নামাজের আয়োজন করে সুফি সৈয়দ আহমেদ। ওই জামাতে নাকি 1.25 লাখ মানুষ একসাথে ঈদের জামাত আদায় করেছিল। সেই 1.25 লাখ শব্দটাই ধীরে ধীরে শোলাকে পরিণত হয়েছে। অন্যদিকে ইউনিক একটা জমিদারির গল্প শুনতে যেতে হবে গাঙ্গাটিয়া জমিদার বাড়িতে। এই বিউটিফুল আর্ট পিসটা বানিয়েছিলেন ভোলানাথ চক্রবর্তী। মজার ব্যাপার হচ্ছে এই বাড়ির বংশধর এখনো এই বাড়িতেই বাস করে। এই জমিদার বাড়িটির বর্তমান বংশধর মানববাবু। তাছাড়া কিশোরগঞ্জের গল্পে ভৈরব উপজেলাকে না রাখলে পাপ হবে। এখানে আমাদের গেস্ট সৈয়দ নজরুল ইসলাম সেতু, যেটাকে সবাই বলে ভৈরব ব্রিজ। মজার ব্যাপার হচ্ছে একই নদীর উপর দাঁড়িয়ে থাকা রেল সেতু দুটি যুক্ত করেছে ঢাকার সাথে চট্টগ্রামকে। এর ঠিক পাশে সড়ক সেতুটি যুক্ত করেছে ঢাকার সাথে সিলেটকে। বাট কিশোরগঞ্জ ইজ ফুল অফ সারপ্রাইজেস। এই যেমন ইটনার এই মসজিদের নাম দেওয়ানবাড়ি শাহী মসজিদ, যদিও লোকাল এটাকে বলে গায়েবী অথবা তিনগম্বুজ মসজিদ, কারণ অনেক পুরনো হওয়ায় অনেকেই ভাবে এই মসজিদটা নিজে নিজেই তৈরি হয়েছে। কিন্তু আসলে আনুমানিক 1600 সালে এটি নির্মাণ করেছিলেন ইশাখার সভাসদ মজলিস দেলোয়ার। এখন ইটনার কথা যেহেতু হচ্ছেই, তাহলে ইটনা মিঠামইন অষ্টগ্রামের যে সড়কটা, এটা কিভাবে বাদ দিই? এক কথায় কিশোরগঞ্জের সবচেয়ে বড় অ্যাট্রাকশন বলা চলে এই মিঠামইন অষ্টগ্রাম সড়ককে। আমাদের কাছে এটা হয়তো একটা টুরিস্ট অ্যাট্রাকশন, বাট 3টা উপজেলার লোকালদের কাছে এটা একটা স্বপ্নের সড়ক। প্রায় 30 কিলোমিটার দীর্ঘ এই অবৈধ সড়কের নির্মাণ ব্যয় 874 কোটি টাকা। বাকি আমাকে হারিয়ে ফেলতে না চাইলে কি করতে হবে সেটা আপনি ভালোভাবেই জানেন।